স্পেনের বিশ্বকাপ জয়ের রাতে শিরোপা উদযাপনের বাইরেও এমন একটি মুহূর্ত তৈরি হয়েছিল যা বিশ্ব ফুটবলের প্রতীকী হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় শুধু লা রোজার ঐতিহাসিক সাফল্যই নয়, একই সঙ্গে বার্সেলোনার দুই প্রজন্মের দুই তারকার আবেগঘন সাক্ষাতেরও উপলক্ষ হয়ে ওঠে। মাত্র ১৯ বছর বয়সে লামিন ইয়ামাল দুর্দান্ত একটি টুর্নামেন্ট শেষ করে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জেতেন। তবে তার মতে রাতের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ম্যাচের সময় নয়, বরং বিশ্বমঞ্চে উদযাপনের পর ঘটেছিল। ক্রীড়া সংবাদ মাধ্যম ট্রিবুনাকে ইয়ামাল বলেন, কয়েক বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে তিনি বিশ্বকাপ জিতবেন এবং সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবেন তার শৈশবের আদর্শ লিওনেল মেসি, তাহলে তিনি সেটিকে অবিশ্বাস্যই মনে করতেন। স্পেনের এই তরুণ তারকা বলেন, কয়েক বছর আগে যদি কেউ আমাকে বলতো লিওনেল মেসির বিপক্ষে খেলে আমি বিশ্বকাপ জিতব, তাহলে আমি তাকে পাগল ভাবতাম। ফাইনাল শেষ হওয়ার পর যখন দুই দলের আবেগ ছিল সম্পূর্ণ ভিন্ন, তখন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছে গিয়ে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান ইয়ামাল। তিনি বলেন, তিনি ইতিহাসের সেরা ফুটবলার এবং এমন একজন যাকে আমি সবসময় অনুসরণ করেছি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। এই সংক্ষিপ্ত আলাপচারিতায় ফুটবলের দুই প্রজন্মের দুই তারকার পারস্পরিক সম্মানই ফুটে ওঠে। ম্যাচের সেই সংক্ষিপ্ত অথচ অর্থবহ কথোপকথনে মেসি এমন কিছু কথা বলেন যা ইয়ামালের ভাষায় সারা জীবন মনে রাখার মতো। স্প্যানিশ এই ফরওয়ার্ডের ভাষ্য, ভবিষ্যৎ নিয়ে তাকে উৎসাহ দেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইয়ামাল বলেন, তিনি আমাকে বলেছেন আমি যেন আমার পথে এগিয়ে যাই এবং ভবিষ্যৎ আমাদের প্রজন্মের। এই কথাগুলো আমার গলায় ঝুলে থাকা সোনার মেডেলটির মতোই মূল্যবান।